সনদের বিপক্ষে বলবে না। তো সুতরাং সেই রেজাল্ট আমরা অনুমান করতে পারি যে জনগণ সংস্কার চায়, সকল রাজনৈতিক দল সংস্কার চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়। যদি আমরা ধরে নিই, অনুমান করে নিই, তাহলে পরে সেই গণভোটটা আগে হলেও যে ফলাফল, একই দিনে হলেও সে একই ফলাফল, দুটোটাই বাইন্ডিং ক্যাপাসিটি থাকতেছে সার্বভৌম ক্ষমতার অনুবলে পার্লামেন্টের উপরে। তাহলে আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব অথবা প্রয়োজন কি আছে? এই দুটোই প্রশ্ন। একটা হচ্ছে সম্ভাবনা আমরা দেখি না, কারণ এই সময়ের মধ্যে আরেকটা মহাযজ্ঞ জাতীয় সংসদের মতো একই আয়োজনটা করতে হবে। শুধু ওইখানে প্রার্থী থাকবে না, সনদেই হবে প্রার্থী, বেষ্টনটা হবে শুধু এইটুকু। কিন্তু ফলাফল হবে, যদি জুলাই জাতীয় সনদের ভিত্তি যদি রচনা করতে চাই, সেটা তো সাইমালটেনিয়াস ইলেকশনের মধ্যে হতে পারে। এই জন্যই তো আমরা আইনগত ভিত্তি মনে করছি এবং জনগণের এই সম্মতিটা এটা অ্যাবাভ ল। তো সুতরাং এই জটিলতাটা আমার মনে হয় আমাদের বোঝা উচিত যে আমরা যদি একটা বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছে সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটা নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। সুতরাং এটাকে আমরা পরিহার করি জাতীয় স্বার্থে। আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ থেকে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে বড় করে দেখি। আমরা আরেকটা বিশাল আয়োজন, একটা বিশাল অর্থনৈতিক সংশ্লিষ্টতা এবং বিশাল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা, এগুলো সব কিছু আমরা পরিহার করতে পারবো যদি একই দিনে নির্বাচনের সময় আমরা এই গণভোটের আয়োজনটা করি। শুধু আরেকটা ব্যালট লাগবে। আমরা একাধিক ব্যালটে ভোট দিতে আমাদের জাতীয় অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, এখানে কোনো জটিলতা হবে না। তো সুতরাং আমাদের প্রস্তাব, আমরা একই দিনে জনগণের সম্মতির জন্য এই গণভোটের আয়োজনের পক্ষে মত দিলে আমরা সবাই একমত হয়ে যেতে পারব। আর যদি ভিন্ন মত থাকে, সেই ব্যাপারে আমি এখন আর কোনো শেকায়ত করতে চাই না। সেটা সবারই মতামত প্রকাশ করার অধিকার আছে। আমার ভাই বলতেছিল আজকে আমাকে আর কি কি শেকায়ত করবেন। আমি বললাম, যখন শিকোয়া দায়ের হয়ে গেছে তো জবাবে শিকোয়া তো দিতেই হবে। আমি আজকে জবাবে শিকোয়া দেব না, কারণ আমি জানি আপনারা সবাই এখন খুবই একজস্ট এবং বিরক্ত, সেটার দরকার নাই। তবে আমি প্রশংসা করি আজকে সবাই খোলা মন নিয়ে শেষের দিনে একটা সমাধানের পক্ষে কথা বলেছেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই। আমি আশা করি আমরা এই যে 2-3টা পয়েন্টে আলোচনা করলাম, লিগ্যালিটি নিয়ে আলোচনা করলাম, কনস্টিটিউশনালিটি নিয়ে আলোচনা করলাম এবং কনস্টিটিউশন অর্ডার থেকে সরে আসার জন্য ধন্যবাদ দিলাম, এবং আমরা যে অর্ডিন্যান্স করে এটা করতে পারবো না সেই জন্যও এটা রিয়েলাইজেশনে আসার জন্য সবাইকে ধন্যবাদ দিলাম। আর এই যে আদেশ প্রণয়নের জন্য আমরা সবাই একমত হলাম, সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই আদেশ প্রণয়নটা কিভাবে হবে, গ্যাজেট বা প্রজ্ঞাপন, সেটার উল্লেখ করে গণভোট আইনের মধ্যে সেটা থাকবে, আবার সনদের মধ্যেও সেটা উল্লেখ থাকবে যে গণভোট আয়োজন হবে এই বিষয়ে। এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে যেহেতু প্যারাগ্রাফের মধ্যে এই গণভোট আয়োজনের উদ্দেশ্য এবং কারণ সম্বলিত করায় সেটা থাকবে, সবকিছু লিগ্যালিটি আমার মনে হয় কভার করবে। আমাকে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এত দীর্ঘ এত মাস যাবৎ সবাই এখানে জাতির একটা কল্যাণের জন্য সময় দিয়েছেন এবং আমাদের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য, আমাদের শহীদদের মর্যাদা দেওয়ার জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন। সেই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দলের তরফ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আপনাদের সবার প্রতি সেই জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমদ। আমাদের সময় এখন 10টা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।